কার ওপর আর রাগ করবো বলো? চলো নিজের জন্যই এক গ্লাস বানিয়ে নিই ঠান্ডা ঠান্ডা শরবত। রান্না করতে করতে যখন গলা শুকিয়ে আসছে তখন ভাবছিলাম কিছু একটা শরবত খেতে ইচ্ছে করছে, কিন্তু কী বানাই ভেবে পাচ্ছিলাম না। যাকে রান্না আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে, ভাবলাম ছাদে অনেক পুদিনা পাতা আছে, যাই একবার চট করে ছাদে ঘুরে আসি। ছাদে যেতে গিয়ে দেখি সূর্যি মামা যেন এবার কটকট করে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি তো মানুষ, আমার কষ্ট হচ্ছে। যারা প্রকৃতির সাথে তাল মিলিয়ে আছে দেখো, তারা দিব্যি বেমালুম হাসতে হাসতে রোদ্দুরেই দাঁড়িয়ে আছে। যাই হোক, আমি ছাতা নিয়ে নেমে পড়লাম পুদিনা পাতা তুলতে। পুদিনা পাতার গাছগুলোও কিন্তু এত রোদ্দুর গরমে ভীষণ সুন্দর হয়ে আছে, আসলে এগুলো তো প্রকৃতির দান, তাই। যাই হোক, ছাদ থেকে নেমে চলে এসেছি। এরপর শরবতটা বানিয়ে নেবো। নিয়ে নিয়েছি ভর্তি ভর্তি 1 চামচ গুড়। বাড়িতেই তৈরি করব আখের রস। চলো তোমরাও বানিয়ে খেও, কিন্তু শরীরের পক্ষেও খুব উপকার হবে আর খেতেও খুব টেস্টি, একদম পুরোপুরি আখের রসের মতো। কিছুটা পুদিনা পাতা ভালো করে ব্লেন্ড করে নিলাম, নিয়ে একটা কাঁচের জারে ছেঁকে নিচ্ছি। ব্যাস হয়ে গেল রেডি এদিকে আমার আখের রস। কিন্তু এতে দেবো 1 চামচ বিট লবণ আর একটা গোটা পাতিলেবুর রস। বাড়িতে বানিয়ে দেখবে, একদম পুরো আখের রসের মতো খেতে হবে, কিন্তু অনেক হেলদি আর অনেক টেস্টি। বাচ্চাদের দিও, বাচ্চারা কিন্তু একটুও বুঝতে পারবে না যে দোকান থেকে কিনে নিয়ে আসা না বাড়িতে বানানো। যাই হোক, 1 চামচ চিয়া সিড দিয়ে আমি নিজের জন্য এক গ্লাস শরবত আর কি রেডি করে নিলাম। রান্নাও শেষ এদিকে। চলো ঠান্ডা 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 1 গ্লাস শরবত খেয়ে নিই। আর এটাও বাচ্চাদের জন্য বানিয়ে রেখেছি, ওরাও স্কুল থেকে এসে খেয়ে নেবে। যাকে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমরাও বাড়িতে একবার অবশ্যই চেষ্টা করো, কিন্তু বাড়িতেই তৈরি হয়ে যাবে আখের রস।